আমি খুব কান্নাকাটি করেছি যে যাই হয়ে যাক আমি মানিকে ছাড়তে পারবো না, এত সূর্য যেতে পারবে না, মানিকে আমাকে একাই বেরোতে হবে। কি খবর সবার, আমি পূজা। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 9টা 10, আর সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে আজকে, যেহেতু কালকে একটু বেরোনো রয়েছে আর পরশু দিন আমি চলে যাব। তো যত দিন এগিয়ে আসে তত ভয়ও কাজ করছে, তার সাথে সাথে কে যাবে আমার সাথে এই নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছে। আমাকে আর মানিকে একাই বেরোতে হবে। সূর্য এবারেও আমার সাথে যেতে পারছে না, তো যাকে কালকে রাত্রেবেলা সূর্য ওই খয়রা ইলিশ নিয়ে এসেছিলো, বাবা খেতে চেয়েছিল বলে, তো নিয়ে এসছে। আর ভাতও আমার সকালবেলা হয়ে গেছে আর ডাল রয়েছে। বলো। হ্যাঁ, দাদুকে ফোন করবো, দাদু চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, দাদুকে ফোন করো। দাদু তুমি ঠিকঠাক করে চাবি নিয়েছো? তো সকালবেলা উঠে আমি যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সমস্ত মোটামুটি কেচেছি, এখনো কাঁচা বাকি রয়েছে, যেহেতু আমি বেরিয়ে যাব। অত এক মানে অনেকগুলো জামা কাপড় জমেছিল, অনেক কেচে দিয়েছি। আর যদি এসে কাচি তাহলে অনেকটা চাপ পড়ে যাবে, না যতটা পারছি ক্লিয়ার করে রাখার চেষ্টা করছি। আর মানিকেও দুধ চকোস খাইয়ে দিলাম, মানির আজকে মিস আসবে, আর হচ্ছে সানডে। তো সানডে মানে রোজ খাও আন্ডে, এরকম একটা ব্যাপার। তো মানি এখন খাচ্ছে কি ভুজিয়া ফুজিয়া কি খাচ্ছে, কালকে থেকে ও স্ট্রবেরি করে পাগল করে দিচ্ছে ওর বাবাকে। আর সূর্য ফ্রেশ হয়ে এক্ষুনি খাবে, খেয়েই বেরোবে। তার আগে আমার পেয়ে গেছে জোরে খিদে, আমি ছাতু মুড়ি নিয়ে বসে পড়েছি, ছাতু মুড়ি খাবো বলে ছাতু মুড়ি নিয়ে বসে পড়েছি। এই যে চিনির জল গোলাতে দিয়ে দিয়েছি, এই যে জলের বোতল, এই যে ছাতু, আর এই যে মুড়ি। তো তোমরা কারা কারা আমার মতো ছাতু মুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করো, কিন্তু সকালবেলা খেলে অম্বল হয়ে যাবে। তাও আমার বড্ড খিদে পেয়ে গেছে, আমি এখন চিনি দিয়ে ছাতু মুড়িটা খাবো, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। এখন প্রায় 1টা বাজে, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আমি ক্যামেরাটা অন করার সুযোগ পেলাম, যেহেতু আজকে এতটা শরীরটা খারাপ লাগছে আর হাসি পাচ্ছে না, এমন এমন কথাবার্তা মাথার মধ্যে আসছে। সকালবেলা থেকে খালি আমাদের ঘরের মধ্যে কান্নাকাটি লেগেই রয়েছে। বলছি কেন কান্নাকাটি লেগে রয়েছে, তার আগে তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে। এই প্রেশার কুকারের মধ্যে বাবা কিছু নেই, ও এটা রেখেছি, এর মধ্যে ডাল করেছিলাম, ঠিক আছে। তো ডাল করে প্রেশার কুকারটা মাজিনি, এর মধ্যে এখনই সিটি পড়বে। আর এটার মধ্যে ছিল হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা, এই মাত্র বাবাকে খাবার দিলাম। আর এই দিকে আমাদের খাওয়ার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি ক্যামেরা অন করতে বসেছি। আর হচ্ছে গিয়ে এখানে রয়েছে ভাত, যেটা একদমই বাড়ন্ত। আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে সাইটিং মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। মাছটা সূর্য কেটেছে, ওই জন্য এই অবস্থা। আমি ভেবেছিলাম কি আজকে রান্না করবোই না, আজকে ডালিয়া করবো। তো এই যে তার প্রমাণ কিছুই না, এই যে ডাল মানে ডালিয়া ভিজিয়ে রেখেছি। আর এইটার তলায় রয়েছে, পড়িস না বাবা, দাঁড়া, এই যে কাবলি চানা খাওয়া হবে আজকে। আর সমস্ত কাজকর্ম টোটালটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার শ্বশুর নিয়ে এসছে একটা কুমড়ো না ছাঁচি কুমড়ো জানি না, সরি লাউ না কুমড়ো জানি না, খুলজা সিমসিম খুলজা, এই যে লাউটা কচি না আমাকে একটু কমেন্টে জানিও তোমরা। আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, সব থেকে বড় কথা। আর মানি কিন্তু ঘুমোচ্ছে, আর বাইরে জামা কাপড় কিছু রয়েছে। দিন যত এগিয়ে আসছে ভয় তত যেন কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে। আর সকালবেলা থেকে কেন কান্নাকাটি লেগেছে সেটা তোমাদেরকে বলছি। দাঁড়া, ব্যাপারটা হচ্ছে যে কিভাবে বলবো আমি সেটাই বুঝতে পারছি না, তাও বলতে হবে। বলবো এটাই যে ব্যাপারটা হয়ে গেছে, আমি ভেলোর যাব, আমার টিকিট কাটা রয়েছে, কাঠবাড়ি যাব। তো কাঠবাড়ি পর্যন্ত আমার সূর্য দুজনেরই টিকিট কাটা। তো সূর্যের এবারে যাওয়ার কথা ছিল, তো মা কোনো কারণবশত মায়ের ভীষণ শরীর খারাপ, তো এই জন্য মা যাবে না। এখন হচ্ছে গিয়ে সূর্য যেতে পারবে না। তার মানে কে যাবে আমার সাথে? মানি যাবে। মানিকে আমাকে একাই বেরোতে হবে।
এবার রইল কান্নাকাটি কেন হচ্ছে, সেহেতু হচ্ছে সূর্য মানিকে আমার সাথে দিতে চাইছে না। মানে মেন কথা হচ্ছে সূর্য বলছে যে না আমি ভীষণ টেনশন হবে, তুমি নিজে এরকম একটা সিচুয়েশানে আবার তুমি মানিকে নিয়ে অনেকটা কষ্ট হয়েছে এর আগের বার, এবার আমি চাইছি না মানিকে নিয়ে তুমি যাও। মানির স্কুলও রয়েছে, এবার স্কুলে অ্যাডমিট করেছো, সামনে পরীক্ষা রয়েছে, তো এই নিয়ে কথা কাটাকাটি তেমন কিছুই না। ব্যাপারটা হয়েছে ও বলতে চাইছে যে আমরা একটা মানে কথাবার্তা বলেছে একটা আয়া সেন্টারে যে 290 টাকা করে নেবে আর রান্না বান্না করে দেবে, ওই তোমার 350 টাকা মতো গল্প রয়েছে, আমি 400 টাকাই ধরলাম। সেন্টারে 30 টাকা নেয় আর ওদেরকে মানে 200 কত টাকা করে দিতে হয়, রান্না বান্নার জন্য কিছু এক্সট্রা দিতে হয়। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এরকম কিছু, হ্যাঁ 7টা পর্যন্ত। তো আমি যদি না থাকি, মানি যদি থাকে, মানি এরকম অচেনা কারোর কাছে থাকবে, এই ব্যাপারটা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে। আর তার থেকে বড় কথা খারাপ লাগছে যে আমি তাকে চিনি না, জানি না। এখন আমি সোশ্যাল মিডিয়াতে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই একটু অ্যাক্টিভ, আর তার থেকে এরকম নিউজ আমরা অনেক কিছু অনেকভাবে আশেপাশে পেয়েছি, আমাদের এদেশ বলো বিদেশ বলো, এরকম যে যারা ন্যান্সি রাখে মানে বাচ্চা টেক কেয়ার করার জন্য যারা রাখে, তো বেবি সিটাররা অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে ভয় দেখায়, আরও অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। তো সেই সব ভেবে আমার বিশ্বাস করো আমার গা হাত পা কাঁপছিল, আমি খুব কান্নাকাটি করেছি যে যাই হয়ে যাক আমি মানিকে ছাড়তে পারবো না। এতটা আমি আমাকে ইয়ে করো না যে আমি মেয়েটাকে সামলে নিয়ে যেতে পারবো না, আমার যাই হয়ে যাক আমি মেয়ের কিছু হতে দেবো না, তুমি চিন্তা করো না, আমাকে মেয়েকে নিয়ে যেতে দাও। সূর্য এবার বারবার বলছে ও তখন ছোট ছিল এখন বড় হয়েছে, এই ওই অনেক রকম কথা ও ওর দিক থেকে ঠিকই বলছে, কিন্তু আমি মানিকে ছাড়া আমি থাকতে পারবো না। আর সূর্য যদি কাজে নিয়ে যায় ওকে, সেটা কোনোভাবেই সম্ভব না। ওই সকালবেলা 6টার সময় বেরিয়ে সারাদিন মেয়েটাকে নিয়ে বাইরে থাকবে, রাত্রেবেলা বাড়ি ঢুকবে, এটা কখনো সম্ভব না। আর জানি না শুনতে পাচ্ছ কিনা, বাইরে আবার বাদ্যযন্ত্র বাজছে, যেহেতু সামনে হচ্ছে গিয়ে শিবরাত্রি, তো সেই জন্য শিবতলে পুজো হচ্ছে ভীষণ ধুমধাম করে। এখন এই যে শুরু হলো, এখন পুজো হবে, মানে ব্রাহ্মণ মশাই পুরোহিত মশাই মন্ত্র পড়বে, এখন মনে হয় বাদ্যযন্ত্র বাজছে, আওয়াজ যেটা পাচ্ছি। এই না আমি ভটভটির আওয়াজটা পাচ্ছিলাম, বাবা ভটভটিটাকে আমি ভেবেছি বাদ্যযন্ত্র মানে কাঁসার ফাঁসার এগুলো বাজে, যেগুলো হয় কি কাঁসর শাক পাক এগুলো বাজছে। তো এবার ব্যাপারটা হয়ে গেছে কি আমরা নিজেরা কিছুই ডিসিশন নিতে পারছি না। এবার মেন কথা হচ্ছে আমি ফেসবুকে মোটামুটি আমি লাইভ করে বলেছিলাম তোমাদের সকলকে যারা ইউটিউবে আমাকে দেখছো, তো সকলকে বলেছিলাম যে মা নিয়ে আমি যাচ্ছি, আমার সাথে শুধু কেউ একজন যাবে। এবার সেই যদি টাকা ডিমান্ড করে তাকে টাকা দিয়ে দেবো, বাট আমার সিটে সে চলে যাবে, মানে আমাদের তো 2টো টিকিট রয়েছে, আমাদের সাথে কেউ একজন যাবে এমন কোনো মহিলা আমার দরকার, এরকম আমি লাইভ করেছিলাম। তো যাকে সেখানে ফুলফিল হলো না, পেলাম না। এবার একাই বেরোতে হবে। আজকে হচ্ছে না আজকে রবিবার, ভুলে যাচ্ছি, এত চিন্তা হচ্ছে না, মানে গলা ফলা ভেঙে গেছে, নাক জাম হয়ে গেছে, এত কান্নাকাটি হয়েছে সকালবেলা থেকে। ওই জন্য রান্না করতে ইচ্ছে করছিল না, ডালিয়া করবো ভেবেছিলাম, যে ঝামেলা মিটিয়ে দেবো। তারপর সূর্য বলেছে না মাছ এনেছি কালকে রাত্রেবেলা, মাছটা করো। এই হচ্ছে কথা, কান্নাকাটি এই ওই হ্যান ত্যান। আর বাইরে জামা কাপড় মেলেছি, গোপালদের জামা ধুয়ে দিয়েছি, বিছানার চাদর 2-2টো কেচেছি, আর শরীর দিচ্ছে না আমার, বিশ্বাস করো আর শরীরটা দিচ্ছে না। মানিসোনা তো ঘুমোচ্ছে এখন। আমি তাই ভাবলাম কি যে না আমি ক্যামেরাটা অন করে, আর এইখানটার ব্যথাটা আমার কিছুতে যাচ্ছে না, আমি ক্যামেরা অন করে তোমাদেরকে 2টো কথা বললাম। আর কালকে একটু যাবো ডানলপ, হ্যাঁ কলকাতা ডানলপ যাবো। তো ডানলপ যাবো হচ্ছে গিয়ে কি বেশ বলে, সকালবেলাও যেতে পারি দুপুরবেলাও যেতে পারি, কালকে মানে স্কুল রয়েছে, চেষ্টা করবো কালকে লাস্ট স্কুলটা আমি করিয়ে নিতে। না মঙ্গলবারও স্কুল যাবে, কালকে স্কুলটা আমি করানোর চেষ্টা করবো। সপ্তাহের প্রথম দিনটা আমি ছুটি করাতে একদমই চাইছি না, তো ওই জন্য যেহেতু এতদিন ছুটি হয়েই যাবে, সোমবার দিনটা আমি নিয়ে যেতে চাইছি। আর সোমবার দিনটা ওর অঙ্ক বইটা জমা নেওয়া রয়েছে, ওই অঙ্ক বইটা কালকে অঙ্ক ক্লাস রয়েছে, তো অঙ্ক ক্লাসে অঙ্ক বইটাও পেয়ে যাবে, অসুবিধা নেই। তো এখন আমি বললাম যে খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়েই গেছে, এখন একটুখানি আমি শোবো। এখন বাজে ঘড়িতে 1:45।
2:15 বাজে, এখন একটু শুই, রেস্ট নিই। আর মানিও ক্যামেরায় করছে, ওর ঘুম যায় দেখো না। এই হচ্ছে কথা। তো এই হচ্ছে কথা, চলো একটু শুয়ে তারপরে দেখা হবে।